তো তোমাদের তো আমি বলেছিলাম যে কি কি কেনা হয়েছে, মা এসেছে, তারপরে কি কি কেনা হয়েছে, আমরা 2-3বার শপিংয়ে গেছি, সেগুলো না আমি ব্লগগুলো অনেক লেট করে শেয়ার করছি। তো তোমাদের তো দেখানো হয়নি, তাই আজকে সমস্ত কিছু নিয়ে এসেছি, মানে যা যা কেনা হয়েছে। আর এখন অবধি আর কিছু কেনা হবে না, তাই ভাবলাম তোমাদের কি কি কেনা হয়েছে সেগুলো একটা ব্লগের মাধ্যমে শেয়ার করি। তো চলো আর বেশি কথা বাড়াবো না, তাহলে দেখা যাক মায়ের জন্য কী কী কেনা হয়েছে বা মা কী কী কিনে দিয়েছে। তো এক এক করে শুরু করি। আগে দীপের জামা কাপড় থেকে শুরু করব, তারপর মায়ের, সবার শেষে আমার। আচ্ছা, আগেই বলে রাখি, দীপের জন্মদিন তো অনেক দিন আগে চলে গেছে, কিন্তু তখন ব্লগটা শেয়ার করা হয়নি, তার জন্য আগের থেকে বলে দিলাম সরি। তো এই জামাটা কেনা হয়েছিল অনলাইন থেকে, দীপ এটা অর্ডার করেছিল আর মা ওকে টাকা দিয়েছিল অলরেডি। আর জামা কেনা হয়েছিল, আর আমি ওকে দুটো ব্লেজারের পুরো সেট দিয়েছি, দুটো। সেটা তো তোমাদেরকে শেয়ার করেছি, কিন্তু সেটা এখনও পর্যন্ত বানানো হয়নি। তো একটা বানাতে দিয়েছে, তো সেটা যখন নিয়ে আসবে, সেটা একবার যখন ও পড়বে তখনই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি ওকে ওটা দিয়েছি, আর তার সাথে একটা আমি ওকে ঘড়িও দিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, এখানে নেই ঘড়িটা আসলে। এইটা হলো একটা কুর্তি, যেটা মাকে দেওয়া হয়েছে। আমি এরপরে যখন ব্লগগুলো ছাড়বো তখন তোমরা রিলেট করতে পারবে যে মানে কখন কিনেছি না কিনেছি। তো এটা হচ্ছে আমি মাকে একটা কুর্তি দিয়েছি, এইটা একটা কুর্তি দেওয়া হয়েছে। আর মা এই সালোয়ারটা কিনেছে আর কি, কালকে আমরা বেরিয়েছিলাম। এটা হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে তার মানে প্লাজোটা, আর এটা হচ্ছে তার পিসটা। এই যে, তো এই সালোয়ারের পিসটা এত সুন্দর না, বাদনির মাকে বললাম মা এটা কেনো, তোমাকে খুব ভালো লাগবে। তো এটা হট করেই মাই কিনেছে, এটা পুরো কটনের। কোথা থেকে কিনেছি আমি কিন্তু দোকানটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, সেটা কিন্তু অলরেডি ব্লগে আছে, তোমরা দেখে নিতে পারো। তো এটা গেল মায়ের, এটা মা কিনেছে। আর এটা দিয়েছি আমি মাকে। আর আমার মায়ের জন্য আমি এই কুর্তিটা কিনেছি, যে আমার মায়ের জন্য আমি এই কুর্তিটা কিনেছি। মা বাবাও আসছে, তাই এই মাকে দিয়েছে, তাই আমি আমার মায়ের জন্য এটা কিনেছি। আর এবার আসি ব্যাগের কালেকশনে, মানে কি কি ব্যাগ কেনা হয়েছে আর মা কাকে কি দেবে সেই সব। এই ব্যাগটা আমি মাকে দিয়েছি আমার বার্থডে উপলক্ষে, এখনো দেরি আছে, বাট আমি মাকে আগেই দিয়ে দিয়েছি এই ব্যাগটা। এটা আমি মাকে দিয়েছি। আর কালকে বলেছিলাম, তোমরা তো দেখেইছো ব্লগে, আমি আর মা আর দীপ গিয়েছিলাম কেনাকাটি করতে। তো এই ব্যাগটা মা আমাকে দিয়েছে, গিফট করেছে। এত স্টাইলিশ না ব্যাগটা, দারুণ। অলরেডি আমি শর্টসেও শেয়ার করেছি, তো তোমরা যারা এখন আমার পুরো ব্লগটা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। শ্বেতা লিভিং ইন দ্য স্পটলাইট আমার ফেসবুকেও আছে, ফেসবুক পেজ, আর আমার ইউটিউব চ্যানেল সেম পেজেই সেম নামেই কিন্তু আছে, তো তোমরা কিন্তু দেখে নিতে পারো, ওখানে সমস্ত ডিটেলস আমি দিয়ে দিয়েছি। এই ব্যাগগুলো বেশি দাম নেয়নি, এই ব্যাগগুলো তোমার ওরকমই 800-900 টাকার মতন এই ব্যাগগুলোর দাম নিয়েছে। এই ব্যাগগুলো একটু কমের মধ্যেই রয়েছে, এই ব্যাগটা পার্টিকুলার। তো ওটা মা আমাকে দিয়েছে। আর এই ব্যাগটা একটা কেনা হয়েছে, এটা হচ্ছে কোচের ডুপ্লিকেট, এখন সব এত বেরিয়ে গেছে না। তো অবশ্য এটার নাম কোচ না, এটার নাম বোচ লেখা রয়েছে, এটা কোচ একটা বোচ, কোচের ভাই বোচ। যাই হোক, একটু মজাই করলাম। তো এই ব্যাগটা মা কিনেছে, এই যেরকম। এটা মা চন্দনা মাসিকে দেবে বলে কিনেছে, কারণ চন্দনা মাসি তো জানো মায়ের ভীষণ ক্লোজ ফ্রেন্ড, আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি, আর খুবই ভালো আমার জন্য। চন্দনা মাসি কিন্তু সালোয়ার বলো বা শাড়ি বলো, এই সমস্ত কিছু টুকটাক কিনতেই থাকে। তো এবারও কিনেছে, এবার গেলে হয়তো আমি পাবো সেই শাড়িটা হাতে। তো আমি আবদার করেছিলাম চন্দনা মাসির কাছে যে চন্দনা মাসি আমার কিন্তু একটা শাড়ি চাই, তো আমার জন্য কিনেছে, সেটাও তোমাদের পরে দেখাবো। তো এটা মা চন্দনা মাসিকে দেবে। আর চন্দনা মাসিও কোথাও গেলে মায়ের জন্য সব কিছু নিয়ে আসে, তো এটা দেখে পছন্দ হয়েছে। আর চন্দনা মাসি এই ভিডিওটা দেখবে, আমাকে কিন্তু জানিও যে ব্যাগটা তোমার পছন্দ হয়েছে নাকি। আমার পছন্দ, এটা খারাপ বলতেই পারবে না। এই ব্যাগটা ওরকমই নিয়েছিল, এই ব্যাগটাও ওরকম দাম না, এই ব্যাগটা একটু বেশি, 1000 টাকার বেশি এই ব্যাগটার দাম। এক্স্যাক্টলি মনে নেই, 1200 টাকার মধ্যে এই ব্যাগটা। এই ব্যাগটা একটু দামি রয়েছে, এই ব্যাগটা অলমোস্ট ধরে রাখো 1500 টাকা, 1500, আমি অফারে ওরকমই পেয়েছি এটা আর কি। তো এক্স্যাক্টলি মনে নেই, যেহেতু আমি অনেকদিন আগে কেনা, একটু কম বেশি হতে পারে, বেশিও হতে পারে কমও হতে পারে, আমার এই মুহূর্তে মনে নেই, কারণ এটা আমি অনেকদিন আগে কিনেছি। মা যখন এসেছিলো তখন আমি এই ব্যাগটা কিনেছি। তো এই যে ব্যাগটা,
আচ্ছা, এবার আসি আমি আমার জামাই। আমি কি কি কিনেছি আর আমাকে কি কি দেওয়া হয়েছে। এই যে জামাটা, এটা না আমি অলরেডি পরে ফেলেছি। এটা তো অনেকে শর্টস দেখেছে, ছবি দেখেছে, কিন্তু কিছু করার নেই, আমি পরে ফেলেছিলাম জামাটা। এটাও একটা জামা কিনতে গেছিলাম, অনলি থেকেই কিনেছি। কি বলতো, আমি গেছিলাম H&M এ, আর আমি যা মোটা হচ্ছে দিনকে দিন, আমার আর H&M এর জামা ফিটই হচ্ছে না। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরও আমি যখন ট্রায়াল দিতে গেলাম, ঠিকঠাক আসলে আমরা অনেকটা সময় নিয়েও যাইনি, খুবই কম সময় নিয়ে গেছিলাম, বাট সেটা ঠিকঠাক করে ফিটিংস না হওয়াতে আমি অনলিতে গেছিলাম। আমি ন্যাচারালি অনলি বা বেরোমোটার থেকেই কিনি, ওটাতে না ফিটিংসটা আমার খুব ভালো হয়। যারা একটু হেভি চেহারা তাদের জন্য আমি বলবো খুবই ভালো। তো এইটা একটা কিনেছিলাম, এটা অনলি থেকে কিনেছি। আর এইটা হচ্ছে মা আমাকে গিফট করেছে, এটাও অনলির, এটাও মা আমাকে গিফট করেছে। এটা মা আমাকে গিফট করেছে। আর এই ড্রেসটা দীপ আমাকে গিফট করেছে, এই ড্রেসটা দীপ আমাকে গিফট করেছে। এই ড্রেসটা আর এই জামাটা, এই দুটো না একই দিনে কেনা হয়েছিল। এটা আমি কিনেছি, এটা দীপ গিফট করেছিল, কিছু অফার টফার চলছিল। আচ্ছা, এই জামাটা যেদিন কিনেছি এটাও সেদিন কিনেছি। এটার সাথে এটার দাম ছিল বোধহয় 2000 টাকার ওপরে, কিন্তু আমার অফ দিয়ে বোধহয় 1800-1900 মতন, না একটু বেশি পড়েছিল। ওটা 3000 টাকার ওপরে ছিল, 3300 সামথিং। আমার ওই 2100-2200 মতন পড়েছিল প্রবাবলি, কারণ 1 মাস আগের কেনা কি করে মনে থাকবে। যাই হোক, আমি তোমাদের আন্দাজেই বললাম, যদি কিছু ভুলভাল বলে থাকে আগের থেকেই বলে দিচ্ছি, আই এম সরি, আমার অ্যাকচুয়ালি মনে নেই। এটার দাম ছিল হচ্ছে, এটার দাম 3000 টাকা ছিল। হ্যাঁ, এটার দাম 3300 টাকা ছিল। তো এটার দাম 3000 টাকা ছিল। তো এই জামাটাও আমি, এটা কত পড়েছিল, পুরো 3000 পড়েনি, এটা ওরকমই পড়েছিল, 1800 মতন পড়েছিল, 1800 বা 2700 পড়েছিল এই জামাটা। আমি এই জন্য বলছি যে আমি অফারে পেয়েছি বলে বললাম। তো এটাও ওরকমই পড়েছিল। তো যাই হোক, এগুলো তো দেখিয়ে দিলাম। এবার আজকে শো স্টপার, মেন আকর্ষণ, সেটা হলো শাড়ি। মানে সেটা সাথে আর কোনো ড্রেসের কোনো কিছু হয় না। তো সেই শাড়িটা তোমাদেরকে দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার শাড়িটা না ভীষণ ভালো লেগেছিল। আমি যখন গিয়েছিলাম কিনতে, এক্সপ্লোর করতে, যে ব্যাঙ্গালোরের সিল্ক কোথায় কোথায় ভালো পাওয়া যায়। দেখো, এখানে প্রচুর সিল্কের শাড়ির দোকান আছে, কিন্তু ভালো কোয়ালিটিরও একটা ব্যাপার থেকে থাকে। আমি বলছি না আমি এক্সপার্ট, বাট ওই বলতে পারো যে একটু দেখতে গেছিলাম। তো এখানে আসার পর নাল্লি আর পথিস, এই দুটো জায়গায় আমি দেখতে গেছিলাম। তো নাল্লিটা না খুব স্ট্যান্ডার্ড, মানে একটা রেঞ্জ মেনটেন করে ওরা। 6-7,000 আছে, বাট তোমরা যদি 15,000-20,000 একটা রেট করে যাও, তোমাদের শাড়ি পছন্দ হবেই, প্রত্যেক কটা শাড়ি সুন্দর। কিন্তু 15 বা 20,000 দিয়ে তো শাড়ি কেনা পসিবল হয় না। তো আমি নাল্লিতে, তারপরে পথিসে গেছিলাম। পথিসে না 1000 টাকা থেকে শুরু করে 4 লাখ টাকা অব্দি শাড়ি আছে। সেই ব্লগটা আমি এখনো ছাড়িনি, ছাড়বো। আমি দেখেছি 4 লাখ টাকা, রেখাজি নাকি এই শাড়িটা উনি পরেছিলেন। তো পথিস আর নাল্লির সাথে এই একটা ডিফারেন্স, তুমি পথিসে না অনেক অনেক অপশানস পাবে, যার যেরকম বাজেট সে সেরকম কিনবে। আর নাল্লিতে না ওরকম অপশানস নেই, বাট যারা মনে করে একদম ক্লাসিক এবং খুব দামি শাড়ি একটু কিনতে চাই, মানে খুব মানে একটু ক্লাসিক শাড়ি কিনতে চাই যেগুলো ভীষণ এলিগেন্ট, তার জন্য আমি প্রেফার করবো নাল্লি। বাট নাল্লিতে একটু কস্টলি, মানে সিল্কের যা দাম বেড়েছে একটু তো কস্টলি হবেই। চলো দেখা যাক আজকে শো স্টপারটাকে। কিনবো বলে যায়নি, আমার দেখে এত পছন্দ হয়েছে। এই হলো সেই শাড়িটা, সেটা না ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত এলিগেন্ট। এখানটা না স্টিচ করা আছে। আর পুরো শাড়িটা আমি তোমাদেরকে ক্লোজ আপে একবার দেখিয়ে দেবো। এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস পড়বে, আর এটা হচ্ছে আঁচল শাড়িটা। এইভাবে আমি জানি দেখানো যাচ্ছে না, আমি তোমাদেরকে ক্লোজ আপে দেখাচ্ছি, জাস্ট তোমাদেরকে এইভাবে একবার দেখিয়ে দিতাম। সেটা ভীষণ সুন্দর। দুটো শাড়ি ছিল, দুটো শাড়ি সুন্দর, কিন্তু এই শাড়িটা আমার সব থেকে ভালো লেগেছে। সেম শাড়ি চন্দনাবাসী কিনেছে, এই ভিডিওটা দেখার পর বলবো আমি সেম শাড়ি, বাট একটু ডিফারেন্স আছে শাড়িটা। দারুণ এই শাড়িটা। আর আমার ব্ল্যাক শাড়ি এমনি খুব ভালো লাগে, আমার বলে না, আমার মনে হয় ব্ল্যাক কালারটা ম্যাক্সিমাম মানুষেরই ভীষণ পছন্দের। তো চলো ক্লোজ আপে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর একটা ব্যাগ কেনা হয়েছে, সেটাও দেখাচ্ছে, দীপের ঘড়িটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা। জানো তো, তোমাদের সাথে একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হলো আমার এই জামাটা। এটাও কেনা হয়েছে, এটা হচ্ছে লিভাইজের। এটাও না ভীষণ ভালো একটা কালার, এটা আমি কিনেছি। এটা আমি অনেক দিন আগে কিনেছি, মানে এটা হচ্ছে মা আসার আগে কিনেছি, প্রায় এটা 1.5 মাস হতে চললো। এটা আমি এই ড্রেসটা কিনেছি, মানে এই জামাটা কিনেছি, কিন্তু এই টপটা আর আমি তোমাদের সাথে শেয়ার করাইনি। তো এটাও আমার নতুন ড্রেস।
তো এগুলো, এটা ভুলে গেছিলাম বলে এটা আবার তোমাদেরকে পরে আবার দেখিয়ে দিলাম। খুব সুন্দর ফিটিংস। আর লিভাইসে না এখন ব্যাঙ্গালোরে কয়েকটা মলে খুব অফ দিচ্ছে, মানে 10% অফ, 20% অফ। তো দেখেছিলাম, পছন্দ হয়েছিল। এই কালারটা আমার খুব ভালো লাগে, খুব আই সুদিং একটা কালার। আই সুদিং মানে দিনের বেলা পরলে তো খুবই ভালো লাগে এই কালারটা। আচ্ছা, এই একটা মা ব্যাগ কিনেছে, এটা হচ্ছে লেদারের ব্যাগটা। ওই যে কালকে বললাম না অনেকগুলো ব্যাগ কিনেছে, তার মধ্যে এই ব্যাগটা দীপ মাকে দিয়েছে, মানে আমরাই দিয়েছি, দীপ আর আমি বলে তো আলাদা কিছু না, আমরা এই ব্যাগটা দিয়েছি মাকে। আর ওই ব্যাগটা হচ্ছে এই ব্যাগটাও ওরকমই দাম নিয়েছিল, ওই 1700-1800 মধ্যে এই ব্যাগটার দাম আছে। 2000 টাকা পুরোপুরি না, ব্যাগটা না ভীষণ ভালো, মানে একটু লাগে ছোট কিছু ক্যারি করার জন্য ব্যাগটা খুব ভালো। আর দীপকে জন্মদিনে আমি এই এমপুরের আরমানির এই ঘড়িটা দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ না কেমন জানি না, ঠিকঠাক দেখাতে পারছি না, এদের শ্যাডো আসছে। এই যে এই ঘড়িটা দিয়েছিলাম ওকে। আর তার সাথে তো বললাম ব্লেজারের দুটো কাপড় দিয়েছিলাম, রেমন থেকেই কিনেছে, বানাতেও দিয়ে এসেছে, আর মা টাকা দিয়েছে ওকে। তো এই যে ঘড়িটা, এটা না দেখানো হয়নি কারণ এটা আমি হট করে কিনেছিলাম, ওর ঘড়ির ভীষণ শখ, তো ওই জন্য ওর জন্য এই ঘড়িটা কেনা হয়েছিল। তো আজকে পরে যায়নি, ও আবার বেল্টের ঘড়ি বেশি পছন্দ করে আসলে, তো এই জন্য ওর বেশি অ্যাকচুয়ালি মানে বেশি কালেকশন নেই অবভিয়াসলি, কারণ দামি ঘড়ির অত কালেকশন এখনো পর্যন্ত হয়নি। তবে আমার ইচ্ছা আছে যে অল্প অল্প করে ওকে এরকম কিছু কিছু ভালো ভালো ঘড়ি দেবো, যেগুলো একটাই থাকবে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগে, মানে অ্যাকচুয়ালি ঘড়িটা সত্যি খুব ভালো লাগে। আমি বাবাকেও দিয়েছি, আমরা ঘুরতে গেছিলাম যখন আমি আমার শ্বশুরমশাইকেও এনে দিয়েছি। আমরা সবাইকে আমি ঘড়িটাই গিফট করাটা প্রেফার করি, ছেলেদের স্পেশালি। তো এটা আর জামা কাপড়টা তো লাস্টে ডিসাইড হয়েছে, ওই জন্য ওকে আমি স্যুটের কাপড়টা দিচ্ছি। যাই হোক, তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিচ্ছি। আর কেমন লাগলো ভিডিওগুলো, কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে আমাকে পারলে একটু কমেন্টে জানিও প্লিজ, তাহলে খুব ভালো লাগে। আমার ইউটিউবে একজন খুব কমেন্ট করে, সেটা হচ্ছে মমিতা। থ্যাংক ইউ, মারি ছাত্রী সে। খুব ভালো লাগে তোমার কমেন্টটা, আমি তোমাকে পার্সোনালি চিনি না, কিন্তু তুমি আমাকে কমেন্ট করো, এতটা এনকারেজ করো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে কমেন্ট করো, পাশে থেকো, সাপোর্ট করো। এইটুকু সাপোর্টই জানো তো ভিডিও করার জন্য খুব এনকারেজ করে। বাকি যারা আমার বন্ধুরা আছে তারা তো করে, কিন্তু কমেন্টটা পড়লে সত্যি খুব ভালো লাগে, কমেন্টটা দেখলে খুব ভালো লাগে, কাজ করার খুব এন্থু পাই। তো তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও কালেকশনগুলো কেমন লাগলো, মানে যা যা কেনা হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকটা কথা, তোমরা কিন্তু এটা ভেবো না আমি শো অফ করছি, কারণ আমি এই জন্য প্রাইসগুলো বললাম। তোমরা যারা ব্যাঙ্গালোরে আছে তারা যদি যাও কমার্শিয়াল স্ট্রিটে, তোমরা এটা দেখতে পারো। আর ওখানে কিন্তু বার্গেনিংয়ের প্রচুর অপশানস আছে, যেগুলো নাকি ফিক্সড প্রাইস লেখা থাকবে না, সেখানে কিন্তু তোমরা বার্গেনিং করতে পারবে না। কিন্তু যেখানে দেখবে ফিক্সড প্রাইস লেখা নেই, তোমাদের মানে এটা না ওই গড়িয়াহাটের মতন, খানিকটা গড়িয়াহাট বা নিউ মার্কেটের মতন, ওরকম তোমাদের প্রচুর বার্গেনিং করতে পারবে। এটা ফুটপাথ নয়, তোমরা প্রপার দোকান পাবে, সেখানেও তোমরা বার্গেনিং করতে পারবে। সালোয়ারের তো ভীষণ ভালো ভালো কালেকশন আমি ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে নিতে পারো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে আগামী নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ। এখন মা সমস্ত কিছু দেখো সব গোছাচ্ছে, মাকে বলেছে মা একটু গুছিয়ে দেবে, তো মা গোছাচ্ছে। তোমাদের কালেকশনটা কেমন লাগলো বলে, যার জন্য আবার ভিডিওটা করা, সেটা হচ্ছে এই শাড়িটা কিন্তু হঠাৎ করেই কেনা হয়েছে, কোনো প্ল্যানিং ছাড়া। এবার যদি জিজ্ঞাসা করো কেন, দেখো ওরকম কেনার কোনো ঠিক থাকে না। হতে পারে আমি পুজোর সময় কিছুই কিনবো না, আবার কিনতেও পারি, ওইভাবে তো ভাবে কেনা যায় না। পছন্দ যেহেতু হয়েছে তাই জন্য মা বলেছে, আমাদের যখনই কিছু ধরো কারোর পছন্দ হয় তখনই বলি চাঁদা তুলে কিনবো। দ্যাট মিনস মা কিছু দিল, বাবা কিছু দিল, আমি কিছু দিলাম, বা অনেক সময় আমি কিছু দিলাম বা মা কিছু দিল, তো বা দীপ কিছু দিল। তো এটা মা বলেছে, এখনো পর্যন্ত জানি না, তবে এটা চাঁদা তুলেই কেনা। চাঁদা তুলে মানে মা কিছু দেবে, দীপ কিছু দেবে। তো মার দীপ মিলে আমাকে এই শাড়িটা গিফট করেছে কোনো কারণ ছাড়াই, কারণ এদিক ওদিক তো কেনা হচ্ছে, এরপর আবার পুজো আসছে। তো পছন্দ যখন হয়েছে, কি বলো মা, বলছে পছন্দ যখন হয়েছে মা বললো তুই নিয়ে নে, দরকার হলে পুজোর সময় পরে দেখা যাবে, পুজোরটা আমরা এখনো জানি না।
তো আর এখানটা খুব বাজেভাবে জিনিস দেওয়া আছে, কারণ এখানে খুব স্যাঁতস্যাঁতে ওয়েদার, তো সেই জন্য। যাই হোক, তোমরা কিছু মনে করো না তাতে। তো ওইটাই মা বলছিল যে কিনে নে, পছন্দ হচ্ছে তো আমরা তো চাঁদা তুলেই দেবো। চাঁদা তুলে মানে মা কিছুটা দেবে আর দীপ কিছুটা দেবে, বা দেখা যাক কি হয়, এখনো পর্যন্ত জানি না। তবে পুজো পারপাস এসব কিছু কেনাকাটি না, জাস্ট পছন্দ হয়েছে কিনেছে। আর এখন আমাকে যেহেতু বাইরে বেরোতে হবে, আমাকে অফিসে যেতে হবে, তো তার জন্য এখন না জামা কাপড়টা একটু বেশি লাগবেই। তো সেই জন্যই বলতে পারো কিনা, এরপর আমার বাবা মা আসবে, তখনও কিছু কেনাকাটিতে হবেই, জামা ষষ্ঠী উপলক্ষে কিছু তো কেনাকাটি করতেই হবে। তো এটাই তোমাদের বলা ছিল। শাড়িটার দাম আমি এই জন্য বলছি, আগেও বললাম, এটা কিন্তু র সিল্কের শাড়ি। শাড়িটা আমি পথিসের থেকে কিনেছি। এটা ওই অ্যারাউন্ড 14,000 সামথিং শাড়িটার দাম আছে। তো এটাই তোমাদেরকে বলার। আর শাড়িটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো। কি কেমন লেগেছে আমার শাড়িটা? শাড়িটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, মার খুব পছন্দ হয়েছে। মানে শাড়িটা মাও বলছিল তুই নিয়ে। আমার তো একটাও ব্ল্যাক নেই, একটা কাঁথা স্টিচ আছে, বাট সেরকম ভাবে ব্ল্যাকের কালেকশন নেই বলেই কেনা হয়েছে। বাট 14,000 সামথিং এর শাড়িটা সত্যি খুব ভালো, খুবই ভালো শাড়িটা। যাই হোক, চলো আজকের মতন টাটা। তোমাদের কালেকশন কেমন লাগলো জানিও, আর শাড়িটা কেমন লেগেছে এটা কিন্তু কমেন্টের মাধ্যমে একটু জানিও। টাটা।